রুমে যেতে নাই জাঙ্কুকের মা তখনই পেছন থেকে ডাকতে, এই তে কোথায় যাচ্ছ? জিমিনের সাথে পরিচয় তো হয়ে যাও। ও হচ্ছে জিমিন, জাঙ্কুকের বেস্ট ফ্রেন্ড, ওদের সম্পর্ক অনেক ক্লোজ। ও হাই জিমিন, আমি তে, তোমাকে তো চিনতে পারলাম না। এই প্রশ্ন শুনে তে কি উত্তর দিবে বুঝতে পারছিল না। সে জাঙ্কুকের বউ না, তাহলে তো আসছে, তাছাড়া কিছুই জবাব দেওয়ার মতো নেই। তেকে চুপ থাকতে দেখে জাঙ্কুকের মা বলে, জিমিনকে বলে, আরে বাদ দাও, তুমি গিয়ে আগে রেস্ট করো, তোমার রুম উপরে রেডি করা আছে। তের বুকটা কেমন জানি করছিল, কেন এত মনে পড়ছে জাঙ্কুকের কথা। সে আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে নিচের রুমে চলে যায়। রুমের মধ্যে দরজা লাগিয়ে কান্না করা শুরু করে। এখন আর তাকে পাহারা দেওয়ার মতো গার্ডও নেই। ইচ্ছে করলেই সে পালাতে পারে, কিন্তু আর ইচ্ছে হচ্ছে না। এই জীবনটাকে সে মেনে নিয়েছে, এইটা মেনে তার বর্তমান আর ভবিষ্যৎ বেছে নিয়েছে। রাত 10টায় আজ কেন জানি বাড়িতে একটু বেশি হট্টগোল, সবাই জিমিনকে নিয়ে ব্যস্ত। জিমিনকে সবাই কত পছন্দ করে, কিন্তু জাঙ্কুকের কাজিনরা তো কখনো আমার সাথে কথাও বলেনি। হঠাৎ করে টের দৌড়ে নক করা হয়, আসতে পারি? জি আসো। তোমার শরীর ঠিক আছে? ঠিক আছে, কিন্তু হঠাৎ আমার খোঁজ নিচ্ছ কেন সুগা? চিন্তা হয় তোমার জন্য, আমার ভাইয়ার জন্য তোমার সাথে কথা বলতে পারি না। আমার মনে হয় ভাইয়া তোমাকে ভালোবাসে না, ও অনেক কষ্ট দিয়েছে তোমাকে, আমি জানি। এসব শুনে তে মনে মনে ভাবতে লাগে, ইস, এক ভাই রাক্ষস আর অন্যটা নিষ্পাপ। সুগা হলো জাঙ্কুকের ছোট ভাই, দেখতে মাশাআল্লাহ অনেক হ্যান্ডসাম, অনেক ভালো ব্যবহার। তের সাথে দুই একবার যখনই তের সাথে দেখা হয়েছিল তখনই দূর থেকে হলেও তেকে রক্ষা করতে চেয়েছে। আর জাঙ্কুকে তো আপনারা চেনেনি। এখন আর জাঙ্কুক তের খোঁজ নেয় না। তে কার সাথে কথা বললো কিনা বললো সেই দিকেও খেয়াল নেই। এই 2 দিন সুগার সাথে তের অনেকটা ভাব হয়ে গেছে। তোমাকে একটা জিনিস দেখাবো। কি দেখাও? সুগা এক বক্স চকলেট নিয়ে আসে। খাও, চকলেট আমার অনেক ভালো লাগে। অনেক। এই বলে তে খিলখিল করে হাসা শুরু করে। মাশাআল্লাহ, কি সুন্দর তোমার হাসি। এইভাবে সবসময় হাসতে পারো না? এইভাবে সবসময় চকলেট আনতে পারো না? এই বলে দুইজন হাসা শুরু করে দেয়। সুগা এক মায়াবী চাহনি তের দিকে চেয়েছিল, আর তে তো তার খাওয়া নিয়ে বিজি। এই সুগা, জাঙ্কুক কখন আসবে? সে তো অনেক আগেই চলে এসেছে, এত তাড়াতাড়ি আজ আসবে না? তার জিমিন এসেছে যে। এটা শুনে তের মুখটা কালো হয়ে যায়। আরে বাদ দাও, আমি নিচে যাব। ওদের সবার মাঝে ওরা কেউ তোমার পছন্দ করে না, তোমাকে তুমি বুঝো। তবু আমি নিচে যাব, তুমিও চলো আমার সাথে। ওকে মাই ডিয়ার, মুচকে হাসে। এরপর তারা দুইজন একসাথে সিঁড়ি দিয়ে নিচে নামা শুরু করে। নিচে থেকে এটা দেখে সবার মুখ কালো হয়ে যায়। সুগাকে দেখে না, বরং তেকে দেখে। হঠাৎ জাঙ্কুকের চোখ পড়ে তের দিকে। তেকে দেখে জিমিনের মুখে আসা চুলগুলো ঠিক করে দিতে লাগে। জিমিন অনেক হ্যাপি, সে সব সময় এমনটাই চেয়েছে। হঠাৎ তেকে দেখে জিমিন সুগাকে যে বলে, ওটা কে, তোমার গার্লফ্রেন্ড নাকি বউ? অনেক সুন্দর মানিয়েছে তোমাদের। এটা শুনে জাঙ্কুকের মুখ রাগে লাল হয়ে গেল। সে চুপ করে থাকে, আর তে তো লজ্জা নিচের দিকে তাকিয়ে ছিল। জানি আমাদের ভালোই মানাবে, এই বলে সুগা মুচকি হাসে। জাঙ্কুক বলে, আরে না জিমিন, তে সুগার ফ্রেন্ড, এখানে বেড়াতে এসেছে সে। এই কথা শুনে বাড়ির সবাই যতটুকু না অবাক হয় তার থেকেও বেশি তে অবাক হয়। তে মনে মনে ভাবতে লাগে, এত তাড়াতাড়ি আমাকে পর করে দিল লোকটা, আমাকে না সে ভালোবাসে? সুগা নিজেও কি বলবে বুঝতে পারছিল না, তাই তেকে সে নিচের রুমে নিয়ে যায়।
যাই, বলেছিলাম না নিচে যাওয়ার কোনো দরকার নেই। শুনলে তো ভাইয়া কি বলেছে? তে বলে আমাকে না ভালোবাসে। আরে তুমি অনেক বোকা। ও একটা টু 6 লাভার। হাজারো মেয়েকে ও এইভাবে ছেড়ে দিয়েছে। আর একটা কথা, জিমিন জাঙ্কুক ভাইয়ের হবু বউ। জিমিনের সাথে জাঙ্কুক ভাইয়ের বিয়ে ঠিক করা ছিল। হলো আমার বাবা মা এবং জিমিনের বাবা মা ছোটবেলা থেকেই চেয়েছিল জাঙ্কুক আর তার বিয়ে হোক। তাদের বিয়ে পুরোপুরিভাবে ঠিক হয়েছিল, কিন্তু তার তার আগে ভাইয়া বাংলাদেশে যায় আর সেখান থেকে তোমার সাথে দেখা হয়। তোমাকে ভালো লেগে যায়, তারপর আর কি তোমাকে এখানে আনার পর তো ওদের ওদের বিয়ে স্কিপ হয়। সব কিছু বুঝলাম, মেনে না হয় নিলাম, কিন্তু এই মেয়ে এখানে কেন এসেছে? মেবি দেখো ভাইয়া আর তার বিয়ে এই না হয়ে যাবে, কারণ শুনলাম ভাইয়া ওকে এখানে আনিয়েছে। মজা করছো আমার সাথে তুমি? আমি কি করব, কোথায় যাব আমি এখন? এই বলে তে কান্না শুরু করতে লাগে। কান্না করতে করতে সেই রুমে ঘুমিয়ে পড়ে। তাই সুগা আর তেকে ডিস্টার্ব না করে নিজে সোফায় ঘুমিয়ে পড়ে। সকালে জাঙ্কুক তের রুমে তার একটা ইম্পর্টেন্ট ফাইল খুঁজতে গিয়ে দেখে দরজা খুলে রুমের ভিতর গিয়ে যে অবাক হয়, কারণ রুমের মধ্যে তে ছিল না। তাই তাই কাউকে না জানিয়ে তেকে এই রুমে ওই রুমে খুঁজতে লাগে। এদিকে তের ঘুম যখনই ভাঙে তখনই সে দেখতে পায় সুগার বেডে ঘুমিয়ে আছে আর সুগা সোফায় ঘুমিয়ে আছে। এইসব দেখে সে কি করবে বুঝতে পারছিল না। তাই সে তাড়াতাড়ি করে সুগাকে ঘুম থেকে জাগায়, তুলে। এই সুগা, উঠো তুমি, আমার রাতে জাগাওনি কেন? সুগা বলে, ঘুমন্ত পরীকে কে জাগায় বলো? উফ সুগা, কি বলছো? সারা রাত ঘুমাতে তোমার অনেক কষ্ট হয়েছে তাই না? উঠো, এখন বিছানায় এসে ঘুমাও। ওকে ম্যাডাম। এদিকে তেকে খুঁজতে খুঁজতে জাঙ্কুক যখনই সুগার রুমের সামনে দিয়ে যেতে নেয় তখনই সে রুম থেকে তে বের হয়। আর এটা দেখে জাঙ্কুকের অনেক বেশি রাগ হয়।